জননেত্রী শেখ হাসিনা সবসময় জিজ্ঞাসা করেন, যখনই কারো বায়োডাটা নিয়ে যাই কিংবা যখনই যাদের প্রশ্ন করি যে এই ব্যক্তি এরা সুযোগ্য, উনি জিজ্ঞেস করেন এরা কি ছাত্রলীগ করেছে, কোথায় ছিল, কি পর্যায়ে ছিল, কি তাদের কাজ। এবং তোমরা যেমন অনেকেই বলছো ছাত্রলীগের ছেলেদের চাকরির কথা, অন্যান্য ইয়ের কথা, তোমরা মনে করো আমার চেয়ে নেত্রীর চেয়ে অন্য কারো দরদ বেশি আছে? আমরা তো যার প্রাণ দিয়ে চেষ্টা করি, নেত্রী যেভাবে বলছে যে যেভাবে হোক ব্যবস্থা করে আমাদের ছেলেদের ঢুকাতে হবে। আজকে বাংলাদেশ পুলিশে, বাংলাদেশ প্রশাসনে যে ভূমিকা, এই নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি সকলের সঙ্গে, আমাদের যারা রিক্রুটেড তাদের সঙ্গে কথা বলে তাদেরকে যে মোবাইল ফোন করিয়ে আমরা নির্বাচন করি, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা বুক পেতে দিয়েছে। আমাদের এই যে পুলিশ ভাইরা 19 জন প্রাণ দিয়েছে এই জামাত শিবিরের আক্রমণে। কি নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে তোমাদের মনে আছে? এরা কারা? সব আমাদের নিজস্ব মানুষ। বিটিআর হত্যার কথা বলে, বিটিআর হত্যা করলে মারা গেছে কারা তোমরা জানো? 53 জনের মধ্যে 33 জন ছিল হয় আওয়ামী লীগের সরাসরি সমর্থক অথবা আওয়ামী পরিবারের মানুষ। যে শাকিল বিডিআরের যিনি ছিলেন, তিনি কে ছিলেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাতচুর কাজে ওই পরিবার। এদের সকলের আমাদের প্রত্যেকের সঙ্গে কর্নেল গোলজার ওই জঙ্গিদের ধরতে বলে তাকে আগে থেকে টার্গেট করেছে। এরা কারা করতে পারে? আমাদের গ্রামকে গতকাল ডিজিটাল কনফারেন্সে যেভাবে আমাদের সারা দেশ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার পাওয়ার দিয়ে যারা কম্পিউটার চালায়, এই যে ব্যক্তি মালিকানায় সেসব নবীনেরা, সেই সব ছেলেমেয়েরা যারা এসেছিল কালকে 15,000-এর বেশি, এবং তাদের জীবনা, তাদের যেসব প্রেম সব দেখে এত অভিভূত হয়েছি আমরা। আর আজকে তারই প্রতিফলন আবার তোমাদের মধ্যেও দেখছি। তোমরা দেশ সম্পর্কে শুনতে চাও, জাতীয় নেতাদের সম্পর্কে জানতে চাও, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাও, মুক্তিযুদ্ধের চেতনা কি তা জানতে চাও। তোমাদের মধ্যে এই আগ্রহ দেখে এবং তোমাদের এই শৃঙ্খলা দেখে, আমি সবচেয়ে বড় কথা বলি, শৃঙ্খলা ছাড়া কিছুই হয় না। তোমাদের মধ্যে যে শৃঙ্খলা দেখছি, তোমাদের মধ্যে যে আমি কি বলবো, অত্যন্ত উদ্গ্রীবভাবে তোমরা যে কথা শুনতে চাও, চেয়েছো, এবং এতক্ষণ পর্যন্ত আমার কথাবার্তা শুনলে ধৈর্য ধরে, এই জন্য আমি নিজেকেই গর্বিত মনে করছি। আর তোমাদের জন্য আমি গর্ববোধ করছি। তোমাদের আমার অভিযোগ, বাংলাদেশ ছাত্রলীগ সহযোগী প্রতিষ্ঠান শুধু নয়, বাংলাদেশ ছাত্রলীগ থেকে সমস্ত আমাদের নেতারা উঠে এসেছে। তোমাদের মধ্য থেকে ভবিষ্যতে আবার তোমাদের সিনিয়র যারা, তাদের নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি। তোমাদের 5 বছর আগে যারা বেরিয়ে গেছে তাদেরও এখন কর্মসংস্থান দরকার। তাদের কিভাবে ব্যবসা বাণিজ্য করা যাবে, তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে, তারা তো চাকরির চেষ্টা করে নাই কখন, তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমাদের মধ্যে যারা পরীক্ষা দিতে চাও, আমি বারবার বলবো, তোমাদের কাছে আমি নিবেদন করবো যে আমি কোচিং ক্লাস দিতে রাজি আছি, কিন্তু তোমরা পড়াশোনা করো, পরীক্ষায় অন্তত নির্দেশের নির্দেশ যে পরীক্ষাটাই ভালো করো, লিখিত পরীক্ষা, তারপরে আমরা দায়িত্ব আছে। কিন্তু লিখিত পরীক্ষায় তোমাদের কিছু ভালো করতেই তোমাদের প্রতিদ্বন্দ্বী যারা, তাদের তো অন্য কাজ নেই, প্রতিদ্বন্দ্বী যারা তাদের তো অন্য কাজ নেই। তোমরা তো কাজ করো, তোমরা সংগঠন করো, তোমরা বিভিন্ন কাজে সহায়তা করো সরকার, কাজে তোমাদের পড়াশোনার সময় কম, কিন্তু তার মধ্যেও রাত জেগে হলেও এবং আমি তোমরা অবশ্যই ভালো করবে, তোমরা অত্যন্ত মেধাবী ছাত্র, রাজনীতি করে।